আমরা তো বিরোধিতা করতে চাচ্ছি না, বিরোধিতা তো আমরা করতেছি না। আমরা তো বলতেছি গ্রহণযোগ্য যেন একটা প্রস্তাবনা, দল মত ধর্ম বর্ণ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং সকলের যাতে এটা সম্মতি থাকে এবং সকলে যাতে এটা গ্রহণ করে, এরকম তথ্যগুলি উপস্থাপন করে, এরকম শর্তগুলি জুড়ে দিয়ে যেন এটা উপস্থাপন করা হয়। কিন্তু আজকে 1 বছর পরে জুলাই বর্ষপূর্তিতে জুলাই সনদ ঘোষণা হয়েছে। 1 বছর লাগলো জুলাই সনদ ঘোষণা করতে। হ্যাঁ, এখন জুলাই সনদ ঘোষণার আজকে 3 মাস অতিবাহিত হয়ে গেছে, আজকে স্বাক্ষর হচ্ছে। এই স্বাক্ষর করে আমরা চাচ্ছি এই স্বাক্ষর করে যাতে এটা ফাইলচাপা পড়ে না থাকে, এটা যাতে স্বীকৃতি দেওয়া হয়, এটা যাতে বাস্তবায়ন করা হয় এবং বাস্তবে রূপদান করা হয়, আমরা এটাই চাই। এটার জন্য আমরা চাই যে গণভোটটা, আর গণভোটটা করবে জনগণ, নির্বাচিত প্রতিনিধি নয়, নির্বাচিত দল নয়। দল তো এই জুলাই সংগঠন করে নাই, জুলাই বিপ্লব তো দল নেওয়া হয় নাই, কোনো দল করে নাই, কোনো দলের নেতারা করে নাই। তাহলে তারা স্বাক্ষর করবে, তারা ভোটাধিকারের পরে এটা সংসদে পাশ করবে কেন? এটা জনগণের যুদ্ধ। জুলাই যুদ্ধটা কেন হয়েছে, জুলাই যুদ্ধটা কি, এটা আগে আমাদের একটু দেখতে হবে। জুলাই যুদ্ধটা হচ্ছে বিগত দিনের, বিগত 16 বছরের, বিগত কয়েক বছরের জেল জুলুম, অন্যায় অত্যাচার অবিচার, জুলুম নির্যাতন, গুম খুন অবিচার, তারপরে দুর্নীতি, লুটপাট পরিলুট, এগুলির বিরুদ্ধে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছে, ছাত্র জনতা, শিক্ষক, বৃদ্ধ, কিশোর, যুবক, সর্ব পেশার, সর্বশ্রেণীর, সর্ব দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে মুক্তির জন্য। কিসের মুক্তি? মানবতার মুক্তি, গণতন্ত্রের মুক্তি, ভোটাধিকারের মুক্তি, মানুষের মৌলিক অধিকার মুক্তির লড়াই তারা নেমেছে। এটাই হলো জুলাই যুদ্ধ, এটাই হলো জুলাই বিপ্লব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো সেই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা হয় নাই। আমরা 5ই আগস্ট গণভবন স্বৈরাচার ফেসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, বঙ্গভবনে এখনো ফেসিবাদ স্বৈরাচার মুক্ত হয় নাই। এখনো ফেসিবাদ এবং স্বৈরাচারের দূষর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে। সে চাচ্ছে সে গুম খুন অন্যায় অত্যাচার জুলুমের যাতে বিচার না হয়, এগুলি যাতে ধামাচাপা পড়ে যায়, এই দুর্নীতিবাজদের যাতে দেশ থেকে বিচার না হয়, সেটা উনি চেষ্টা করতেছে। আমি বলবো এটার জন্য ওনাকে পদত্যাগ করতে হবে। এবং উনি যেহেতু আমরা লড়াইটা করছি ফেসিবাদের বিরুদ্ধে, তো উনি তো ফেসিবাদের একটা পার্ট, উনি তো ফেসিবাদের একজন দোসর। উনি কেন ক্ষমতায় বহাল থাকবে? কিছু রাজনৈতিক দল বলে যে সংবিধান সংকট হবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ না করুক উনি আজকে মারা যায়, কি হবে? সংবিধান সংকটে পড়বে না? বা রাষ্ট্রপতি পদটা কে গ্রহণ করবে? উনি মৃত, উনি কি চালাবে? তখন একটা পদ্ধতি অল্টারনেটিভ ব্যবস্থা করা হবে না? আমরা চাই সেরকমই একটা কিছু প্রকাশ করা হোক। আরেকটা কথা, সেনাবাহিনী, আমি বলতে চাই সেনাবাহিনী হলো আমাদের দেশের সার্বভৌমত্বের একটা প্রতীক, আমাদের গর্বের প্রতীক, আমাদের অহংকারের প্রতীক, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী। এই সেনাবাহিনীর কারণে সাধারণ চোর ডাকাত দুর্নীতিবাদ ঘুষখোর যারা আছে তারা সবাই আতঙ্কে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, আমরা যা দেখতে পেলাম গুম খুন এবং দুর্নীতিতে জড়িত এই কিছু দুর্বৃত্ত জেনারেল, এই জেনারেলরা এই সেনাবাহিনীটাকে কলঙ্কিত করেছে, সেনাবাহিনীটাকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর একটা সুনাম আছে বহির্বিশ্বে, জাতিসংঘের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা গৌরব আছে, একটা সুনাম আছে, কিন্তু সেটা এখন ভুলণ্ঠিত, প্রশ্নবিদ্ধ এবং কলঙ্কিত হয়েছে। আমি চাই, আমরা বলবো, আমরা দেশের জনগণ চাই সেনাবাহিনীকে কলঙ্কিত করা যেন না হয়। সেনাবাহিনীকে দায়মুক্ত দিতে হলে এই সমস্ত দুর্বৃত্ত জেনারেলদের আইনের আওতায় আনতে হবে, এদের কঠিন বিচার করতে হবে, এদের ফাঁসি কার্যকর করতে হবে, যাতে সেনাবাহিনী কলঙ্কমুক্ত হয়, সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত থেকে দায়মুক্ত দেওয়া হয় এবং সেনাবাহিনীকে নিয়ে কেউ যাতে প্রশ্ন করতে না পারে।